এক কথায় যদি বলি, জঙ্গলির টিজার আমার কাছে বেশ ভালো লেগেছে। জঙ্গলির টিজারে একটি সিনেম্যাটিক ভাইব সত্যি সত্যি আছে এবং সিয়াম সত্যি সত্যি তার চরিত্রটি ক্যারি করতে পেরেছে। অর্থাৎ জঙ্গলি রূপে যেভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছে, পর্দায় তাকে ঠিক সেভাবেই দারুণভাবে মানিয়ে যাচ্ছে। সর্বোপরি বলবো যে এই ঈদে সিয়াম আহমেদ টিকে গেল। অর্থাৎ বরবাদ দিয়ে সাকিব খান তো একটি ম্যাসিভ হিট তো করবেই, তো সেটা হচ্ছে অন্য ব্যাপার, কারণ সাকিব খানের সাথে আসলে পারা সম্ভব না। তো দ্বিতীয় যে সিনেমাটি হচ্ছে বক্স অফিসে বাজিমাত করতে পারে সেটি হচ্ছে দাগি, এবং 3 নম্বরে যে সিনেমাটি উঠে আসবে সেটা হচ্ছে জঙ্গলি। এখন দাগির টিজারও মুক্তি পেয়েছে, বরবাদের টিজারও মুক্তি পেয়েছে, জঙ্গলির টিজারও মুক্তি পেল। তো আমার কাছে মনে হয় যে জঙ্গলির টিজারে একটি সিনেমাটিক ভাইব সত্যি সত্যি আছে, এবং এই টিজারটি এমনভাবেই এডিটিং করা হয়েছে মূল গল্প এখানে ফোকাসে আসছে না। অর্থাৎ পরিচালক বা হচ্ছে সিয়াম বা যারাই হচ্ছে প্রোমো যেভাবে কাট করা হয়েছে, গল্প তারা লুকিয়ে রাখতে পেরেছে। এবং সাথে আরও একটি ব্যাপার ঘটেছে, যেটা হচ্ছে তারা সিনেমাটি সম্পর্কে দর্শককে কৌতূহল জাগাতে পেরেছে যে সিয়াম আহমেদ কীভাবে জঙ্গলি হলো, এই বাচ্চা মেয়েটি বা কে, বা বুবলি চরিত্রটি কে, বা দিঘির সাথে সিয়ামের কি সম্পর্ক থাকবে। যেহেতু হচ্ছে সিয়ামের যে গানটি প্রকাশ পেয়েছিল সেখানে কিন্তু জঙ্গলি লুকটি ছিল না, সিয়াম জাস্ট হচ্ছে ভদ্র একটি ছেলে হিসেবে সেই গানটি উপস্থাপন করেছিল। কিন্তু একটি ব্যাপার হচ্ছে আজকে টিজারে ঘটেছে, সেটা হচ্ছে টিজারটি যেভাবে এডিটিং করা হয়েছে, সাউন্ড ব্যালেন্স খুব অতি মাত্রায় ব্যবহার করা হয়েছে। এখানে মিউজিক, ডায়লগ মানে এত হাই, সব মিলেমিশে একাকার। তো যাই হোক, সেটা হচ্ছে এডিটিংয়ের ব্যাপার। আমার মনে হয় যে এম রহিমের এদিকে একটু ধ্যান দেওয়া উচিত, কারণ শানের টিজারও কিন্তু এই ব্যাপারটা ছিল যে সাউন্ড ব্যালেন্স খুব বেশি ছিল, একদম 0 dB যাকে বলা হয়। তো যাই হোক, সিয়াম আহমেদ জঙ্গলি নিয়ে আমি খুব আশাবাদী, কারণ সাকিব খানকে নিয়ে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি চলবে না। যদিও সাকিব খান হচ্ছে একাই লড়াই করে যাচ্ছেন, তো এইবার ঈদে কিন্তু বক্স অফিস বাজিমাত করার জন্য সাকিব খান, আফরান নিশো কিংবা হচ্ছে সিয়াম আহমেদ, 3 জনের লড়াই কিন্তু দারুণ হবে। এবং জঙ্গলির টিজার কিন্তু আমাদের বা আমাকে ব্যাপকভাবে হচ্ছে কৌতূহল জাগাতে পেরেছে যে সিনেমাটি আসলে কোন ধরনের হতে পারে। তো এখন শুধু দেখার পালা যে হচ্ছে জঙ্গলির যখন সিনেমায় মুক্তি পাবে তখন সিয়াম আহমেদ তার চরিত্রের প্রতি কতটা হচ্ছে ক্রিয়েটিভিটি দেখাতে পারবে। কারণ আমরা দেখেছি যে সিয়াম আহমেদের ট্রেইলার, টিজার খুব ভালো হয়, কিন্তু সিনেমায় যে কিছুটা হচ্ছে পড়ে যায়, তারা আমরা বিগত সিনেমায় দেখেছি। তো এক পোড়ামন বাদে কিন্তু তার ওরকম ম্যাসিভ হিট সিনেমা নেই, যদিও সিয়াম কিন্তু নিত্য নতুন অনেক ক্যারেক্টার হচ্ছে ট্রাই করেছেন। তো এখন শুধু দেখার পালা যে পুষ্পা কিংবা কবির সিংয়ের চরিত্রে হচ্ছে সিয়াম আহমেদ অভিনয় করে দর্শককে কতটা হচ্ছে ভালোবাসা জাগাতে পারেন। তো আমার মনে হয় যে আপনারা সাকিব খানের পর আফরান নিশো কিংবা হচ্ছে সিয়াম আহমেদকে একটা চান্স দিতেই পারেন, কারণ বাংলা সিনেমা এই মুহূর্তে এগিয়ে যাওয়া দরকার। সাকিব খানের তো হিউজ একটা দর্শক আছেই, তার সিনেমা মানুষ দেখবে। তো আফরান নিশোরও কিন্তু একটি ভক্তকুল তৈরি হয়ে গেছে, তো তার সিনেমাও দেখবে। অন্যদিকে সিয়ামও কিন্তু লড়াই করে যাচ্ছেন, তো তার সিনেমাও দেখার জন্য আমি দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ হচ্ছে একসময় আমি সিয়াম আহমেদের নাটক প্রচুর কেটেছি, আফরান নিশোর নাটকও আমি প্রচুর কেটেছি। সাকিব খানের কোনো সিনেমা আমার কাটা হয়নি, এডিটিং করা হয়নি। তো দেখা যাক আফরান নিশো এবং সিয়াম যেহেতু চলচ্চিত্রে এগিয়ে এসেছেন, তারা দর্শককে কতটা আনন্দিত বা হচ্ছে ভালোবাসা জাগাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, বাই।